সাদাকোর কাগজের সারস। 1943 সালের 7 জানুয়ারি জাপানের হিরোশিমায় একটি কন্যা শিশুর জন্ম হয়। তার নাম ছিল সাদাকো সাসাকি। হিরোশিমা ছিল একটি সাধারণ শহর, যার মাঝ দিয়ে ওতা নদী বয়ে যেত, আর রাস্তার ধারে ছিল স্কুল ও বাজার। শিগগিরই যে ভয়াবহ বিপর্যয় আসছে তা কেউ জানত না, আর শান্ত দিনগুলো নিঃশব্দে চলতেই থাকল। সালের 6 আগস্ট সকাল 8:15 হিরোশিমার ওপর একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়। তখন 2 বছর বয়সী সাদাকো ছিল তার বাড়িতে, বিস্ফোরণের কেন্দ্র থেকে প্রায় 1.6 কিলোমিটার দূরে। এক মুহূর্তের মধ্যে চোখ ধাঁধানো আলো আর প্রবল আঘাতের ঢেউ পুরো শহরটিকে গ্রাস করে নেয়। এক নিমেষে হিরোশিমা ধ্বংসস্তূপে পরিণত হয়, আর অগণিত প্রাণ ঝরে যায়। অলৌকিকভাবে সাদাকো বেঁচে গিয়েছিল। বিস্ফোরণের সময় সে গুরুতরভাবে আহত হয়নি এবং বড় হতে হতে সুস্থই মনে হয়েছিল। যুদ্ধের পরে সে হয়ে ওঠে প্রাণবন্ত এক মেয়ে, যে দৌড়াতে খুব ভালোবাসত। তবু বিকিরণের অদৃশ্য প্রভাব নিঃশব্দে তার শরীরের ভেতরে রয়ে গিয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পর হিরোশিমা ধীরে ধীরে আবার গড়ে উঠতে শুরু করে। ধ্বংসস্তূপের ওপর নতুন করে স্কুল তৈরি হয়, আর শিশুরা আবার শ্রেণীকক্ষে ফিরে আসে। সাদাকো নোবোরিচো প্রাথমিক বিদ্যালয়ে পড়ত এবং দৌড়বিদ হওয়ার স্বপ্ন দেখত। দৌড়ে সে অসাধারণ প্রতিভা দেখায় এবং স্কুলের প্রতিনিধি হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। 1954 সালের শরৎকালে দৌড়ের অনুশীলনের সময় সাদাকোর মাথা ঘোরাতে শুরু করে। প্রথমে সে ভেবেছিল এটি শুধু ক্লান্তি, কিন্তু লক্ষণগুলো ধীরে ধীরে বেড়ে যায়। একদিন স্কুলের ক্রীড়া দিবসে সে হঠাৎ লুটিয়ে পড়ে। উদ্বিগ্ন পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায়।